জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। রিমান্ডে সাবেক সিইসি হাবিবুল আউয়ালের ডামি নির্বাচনে ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। ভারতের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতায় ভোটার অধিকার হরণ করা হয় বাংলাদেশে। এবং সবশেষে জানাবো দুদকের তদন্ত প্রতিবেদন। 2009 সালে হাসিনার প্রধানমন্ত্রিত্ব ছিল অবৈধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। রাষ্ট্রদ্রোহ প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। বৃহস্পতিবার এ মামলায় রিমান্ড শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আদালতে তিনি কথা বলেন। আদালতের অনুমতি নিয়ে হাবিবুল আউয়াল বলেছেন, প্রসিকিউশনের বক্তব্যের সাথে আমি একমত। নির্বাচনটি ডামি ও প্রহসনের নির্বাচন ছিল। এ সময় তাকে থামিয়ে বিচারক বলেন, প্রত্যেক জেলায় নির্বাচনী ইনকোয়ারি কমিটি করা হয়, যেখানে যুগ্ম জেলা জজ পদমর্যাদার একজন দায়িত্বে থাকেন। আগে যার ভাতা ছিল 22,000 টাকা, সেটা আপনি 5 লাখে উন্নতি করেছেন। এটি কি জনগণের টাকার অপচয় হয়নি? এই বিষয়ে তার জানা নেই বলে তিনি বলেন, 5 বছরের মূল্যস্ফীতি হিসেবে করে হয়তো ভাতা বাড়ানো হয়েছিল। এরপর বিচারক আবারও বলেন, এই যে ইনকোয়ারি কমিটি করা হয়েছিল, নির্বাচনের সময় কোথায় কি তারা সরজমিনে গিয়েছিলেন? তখন আউয়াল বলেন, একজন রিটার্নিং অফিসারের অধীনে 4-5টা সংসদীয় আসনের দায়িত্ব নেওয়া হয়। তাকে সহযোগিতা করতে আরও 4 থেকে 5 জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন। একটি নির্বাচন সুষ্ঠু করার জন্য 2 ভাগ দায়িত্ব কমিশনের, বাকি 98 ভাগ দায়িত্ব মাঠ পর্যায়ে কাজ করা অফিসারদের। নির্বাচনের আগে এমন অবস্থা জেনে আপনি পদত্যাগ করলেন না কেন? বিচারকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই অবস্থায় পদত্যাগ করা সম্ভব ছিল না। আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল পদত্যাগের কথা। আমি বলেছি, তুমি যদি আগে বলতে এমন ভয়ঙ্কর নির্বাচন হবে, তাহলে আমি দায়িত্বই নিতাম না। আউয়াল পূর্বের নির্বাচনের কথা তুলে ধরে বলেন, 72-এর সংবিধান প্রণয়নের 3 মাসের মাথায় অনুষ্ঠিত 73-এর নির্বাচনে আওয়ামী লীগ 293টি আসন পায়। সেই নির্বাচন সুষ্ঠু ছিল না। ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবও সামলাতে পারেননি। 96 সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করে। পরবর্তীতে তারাই আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সংবিধান সংশোধন করে। এই সময় পাবলিক প্রসিকিউটর উত্তেজিত হয়ে আদালতকে বলেন, তিনি নিজেকে জাস্টিফাই করেছেন, তার এসব বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এই সময় আউয়াল বলেন, জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন। এই সময় উপস্থিতি আইনজীবীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে আদালতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে আউয়াল আরও বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী 100 বছরেও এদের সুষ্ঠু নির্বাচন সম্ভব ছিল না। বাংলাদেশে 2024 সালের 7 জানুয়ারি একটি নির্বাচন যা ইতিহাসে চিহ্নিত হয়েছে ডামি নির্বাচনের নামে। ভোট ছিল, ব্যালট ছিল, ভোট ছিল, কিন্তু ছিল না জনগণের অংশগ্রহণ। এই নাটক সাজানোর কারিগর সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। 7 জানুয়ারি ইন্তেকাল কমিশনের এক ডামি নির্বাচন হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি রেকর্ড হয়। এই প্রথম দুধের বাচ্চারা ভোট দিয়েছে, অসংখ্য শিশু ভোট দিয়েছে। এছাড়াও বাবার পরিবর্তে ছেলে ভোট দিয়েছে। ভোট কেমন হয়েছে সেটা বোঝার জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিক খালিদ মহিনুদ্দিনের বক্তব্য শুনলে বোঝা যায়। কিন্তু দেশের বিভিন্ন এলাকায় দেখা গেল ফাঁকা ভোট কেন্দ্র, ভোটার নেই, লাইনে কেউ নেই, অথচ বিকেলে দেখা গেল ব্যালটে মোটা মোটা সিল। এমনকি ভোটারের অভাবে ভোট কেন্দ্রে দেখা মিলল ছাগলের। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে বিতর্কের মধ্যে পড়েছিল হাবিবুল আউয়াল কমিশন। ভোটের দিন বেলা 3টা পর্যন্ত 27% ভোট পড়ার কথা বললেও 1 ঘন্টার ব্যবধানে ভোট পড়ার হার বাড়িয়ে 40% দেখায় কমিশন। অবশ্যই ভোটারের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রথমে 28% ভোট পড়ার কথা বললে তা সংশোধন করে 40%-এর কথা বলেন। হাবিবুল আউয়ালের ডামি নির্বাচনে ভোট কাউন্ট হয়েছিল কিভাবে সেটা আসুন দেখি। শেখ হাসিনার নির্বাচনী আসন গোপালগঞ্জ 3। এই আসনে একটি কেন্দ্রে পশ্চিম উনশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটারের সংখ্যা
3,323 জন, আর রেজাল্টে ভোট পড়েছে 3,332 জন। ভোটারের সংখ্যা থেকেও 9 জন ভোট বেশি পেয়েছেন। হাসিনাকে ভালোবেসে কবর থেকে উঠে এসে তারা ভোট দিয়ে গেছে মনে হয়। দ্বাদশ সংসদ নির্বাচনে একাধিক বিতর্কিত বক্তব্য দেন হাবিবুল আওয়াল। এই সময়ে আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত নির্বাচন বয়কট করে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল উপায় না পেয়ে স্বতন্ত্রের নামে নিজেদের প্রার্থীকে বিরোধী পক্ষে রেখে নির্বাচন সম্পূর্ণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের এই এজেন্ডা বাস্তবায়নে তাদের পক্ষে সরাসরি কাজ করার অভিযোগ রয়েছে আওয়ালের বিরুদ্ধে। বেশিরভাগ রাজনৈতিক দল অংশ না নেওয়ায় 2024 সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোটারবিহীন। তবে আওয়াল বলেছেন পর্যাপ্ত ভোটার উপস্থিতি, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ভোট। তবে বাস্তবতা ছিল একেবারেই উল্টো। অপ্রাপ্তবয়স্ক এমনকি মৃত্যু ভোটারদের উপস্থিতি নিয়েও সমালোচনা হয়েছে ওই সময়। সেই সাথে নৌকার পক্ষে একই ব্যক্তির কয়েক হাজার করে ভোট কাটার অভিযোগও রয়েছে আওয়াল কমিশনের বিরুদ্ধে। এছাড়াও যে নির্বাচনে ভোট কেন্দ্রে মানুষের বদলে ছাগলের আনাগোনা ছিল, সেই নির্বাচনকে দেশের ইতিহাসে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন আওয়াল। 2018 সালের জাতীয় নির্বাচন ভোট শুরু হওয়ার আগেই শেষ রাতের আধারে আওয়ামী লীগের পক্ষে ব্যালট বাক্স ভরা হয় ওই নির্বাচনে। তবে তৎকালীন প্রধান নির্বাচন কমিশন KM নুরুল হুদা বলেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা। ওই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলেও দাবি করেন তিনি। স্বৈরাচার আওয়ামী লীগের দোসর নুরুল হুদার এসব মিথ্যাচারের জবাব দেওয়ার সুযোগ ছিল না বিগত সময়ে। তবে সময়ের পরিবর্তে এবার ঠিকই দেশের নির্বাচনীয় ব্যবস্থা ধ্বংসের অন্যতম কারিগরকে প্রতিহত করল জনতা। বিগত সময়ে অতিরিক্ত মিথ্যাচার আর আওয়ামী লীগের পক্ষপাতিত্বের মাধ্যমে মানুষের ভোটার অধিকার হরণ করেছেন সাবেক